আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। বর্তমান এআই এর যুগ, আর আপনি চাইলে এই এআইকে ব্যবহার করে আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট করে, অর্থাৎ স্কিল ভালো মানের জেনারেট করে এই এআই এর সাহায্যে আপনি হাজার হাজার টাকা অনায়াসেই এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে এআই এর সবচাইতে জনপ্রিয় টুলস চ্যাট জিপিটিকে ব্যবহার করে আপনারা কিভাবে ব্লগ ওয়েবসাইটের জন্য এসইও ফ্রেন্ডলি, অর্গানিক, কপিরাইট ফ্রি, এআই ফ্রি কন্টেন্ট জেনারেট করে সেই কন্টেন্ট থেকে প্রতি মাসে মিনিমাম, আমি কথা দিচ্ছি, মিনিমাম আপনি 30 থেকে 50,000 টাকা পর্যন্ত প্রথম অবস্থায় ইনকাম করতে পারবেন। তবে সঠিকভাবে আজকের দেখানো এই নিয়মটি অনুসরণ করে এই চ্যাট জিপিটি এআইকে ব্যবহার করে সঠিকভাবে একটি এসইও ফ্রেন্ডলি, অর্গানিক, কপিরাইট ফ্রি কন্টেন্ট জেনারেট করা জানতে হবে। তো ভিডিওটির শেষে আপনাদেরকে দেখাবো যে এই এআই কন্টেন্ট জেনারেট করা শিখে আপনি এই কন্টেন্টগুলি থেকে কোন কোন মাধ্যম থেকে এই প্রতি মাসে মিনিমাম আপনারা 30 থেকে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করবেন, তার একদম লাইভ প্রুফ। তো এই ভিডিওটি বিশেষ করে আমার অডিয়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার 90% অডিয়েন্স যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করে থাকে। তো এই ভিডিওটি আমি আশা করছি তাদের জন্য খুবই উপকারী এবং খুবই হেল্পফুল হবে বর্তমানের প্রেক্ষাপটে। তো চলুন আমরা প্রথমে কম্পিউটার স্ক্রিন থেকে এই বিষয়টি জেনে নিই। অলরাইট, তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আপনাদেরকে এআই এর সাহায্যে কন্টেন্ট জেনারেট করার পূর্বে যখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য এআই এর সাহায্যে কন্টেন্ট লিখবেন অথবা আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য লিখবেন, তখন তিনটি বিষয় আপনি খেয়াল করবেন। একটি হচ্ছে আপনার এআই এর সাহায্যে কন্টেন্ট লেখার পূর্বে অবশ্যই আপনাকে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে প্রপার ভাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কন্টেন্টটি যাতে অবশ্যই গুগলে ইন্ডেক্স হয় এবং গুগলে আপনার এটি র্যাঙ্কিং এ আসে। তৃতীয় বিষয় হচ্ছে এই র্যাঙ্কিং থেকে যাতে গুগল সার্চ থেকেও মিনিমাম একটা ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে অথবা আপনার ক্লায়েন্টের ব্লগ ওয়েবসাইটে আসে। তো অর্থাৎ এই কন্টেন্ট জেনারেট, অর্থাৎ এই কন্টেন্ট লেখা কাজটার মূল কারণটি এটি, আপনার ওয়েবসাইটের জন্য অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য যখনই কন্টেন্ট লিখবেন, এই কন্টেন্টগুলি যদি গুগলে ইন্ডেক্স না হয়, কন্টেন্ট থেকে যদি ভিজিটর না আসে, কন্টেন্টগুলি যদি গুগলে র্যাঙ্ক না করে, সেক্ষেত্রে আপনার এই সার্ভিস আপনার থার্ড পার্টি কেউ নেবে না। এই কন্টেন্টগুলি দিয়ে আপনি সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন না। অতএব এআই এর সাহায্যে কন্টেন্ট লেখার পূর্বে আপনাকে একটি ওয়ার্ড ফাইলে সুন্দরভাবে আপনি সেই কন্টেন্ট সম্পর্কে যে সকল কিওয়ার্ড নিয়ে লিখবেন সেই কিওয়ার্ডগুলি রিসার্চ করে নিতে হবে। তো আপনাদেরকে উদাহরণস্বরূপ আমার ব্লগ ওয়েবসাইটের একটি কন্টেন্ট দেখায়, আশুরার নামাজের নিয়ত। বর্তমানে 4 জুলাই, আজকে 6 জুলাই কিন্তু বাংলাদেশে আশুরা, অর্থাৎ এই আশুরার দিনে এই আশুরার এই কিওয়ার্ডটি কিন্তু মাস্ট বি ট্রেন্ডিং এ আসবে বাংলাদেশে। এবং এই কিওয়ার্ড থেকে যদি আপনি র্যাঙ্কিং করাতে পারেন গুগলে, তাহলে মিনিমাম আপনি 1 লাখ ভিজিটর একদিনে পাবেন। আর এখান থেকে দেখুন আশুরার নামাজের নিয়ত একদম ফার্স্টে ইউটিউবে ভিডিও পর ফার্স্ট ব্লগ ওয়েবসাইট প্রথম আলো, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম আলোর উপরে কিন্তু এই যে একদিন আগে ssitibari.com আমার ওয়েবসাইটে এই আশুরার নামাজের নিয়ত 2025 এটি কিন্তু র‍্যাঙ্কিং এ আছে। এবং কাল থেকে অর্থাৎ 5 তারিখ থেকেই কিন্তু এই কন্টেন্টের প্রচুর ভিজিটর আসা শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনি এআই এর সাহায্যে আজকের দেখানো নিয়ম অনুসরণ করে কন্টেন্ট লিখতে পারেন, আপনি এগুলো প্রথম আলো, আপনি বড় বড় ব্লগ ওয়েবসাইট বা নিউজ, এই যে দেখুন ডেইলি ইনক্লাব, তাকেও কিন্তু ছাড়িয়ে একদম ssitibari আপনারা নিজেরাও গুগলে গিয়ে সার্চ দিয়ে কন্টেন্টটি আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখন যে কাজটি করব, যারা ইংলিশে কন্টেন্ট জেনারেট করব তারা SEMrush টুলস এর সাহায্যে, প্রো টুলস এর সাহায্যে আমরা কিওয়ার্ড রিসার্চ করে নেব। তো কোথায় থেকে প্রো পাবেন, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সংগ্রহ করে নেবেন। এরপর আমরা যারা বাংলা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করব তারা ইউবার সাজেস্ট, এই যে প্রিমিয়াম টুলস রয়েছে বাংলা কিওয়ার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি। এই টুলস এর সাহায্যে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে এটিরও লিংক পেয়ে যাবেন। তো কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেলে
আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য অবশ্যই ওয়ার্ড ফাইল খুলে নেবেন। আবারও বলছি, ওয়ার্ড ফাইলে ফার্স্ট কন্টেন্টটি লিখবেন, দেন আপনি আপনার ডিরেক্ট ব্লগ ওয়েবসাইটে বা ব্লগার ওয়েবসাইটে আপনারা পাবলিশ করবেন। এছাড়া সরাসরি এআই থেকে কপি করে কিন্তু কখনোই আপনার কন্টেন্টগুলি ডিরেক্টলি পাবলিশ করবেন না। তো আমি যে কাজটি করেছি, আমি ওয়ার্ডে মেইন কিওয়ার্ড সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আশুরার দিনের ঘটনা, আপনাদেরকে যেহেতু র্যাঙ্কিং এ দেখালাম আশুরার রোজার নিয়ত সম্পর্কে, তো আমি এই আশুরা নিয়ে আরেকটি কন্টেন্ট লিখছি, আশুরার দিনের ঘটনা, এটা প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখান থেকে দেখুন মেইন কিওয়ার্ড আমি রেখে দিয়েছি, সাব কিওয়ার্ড হিসেবে 10টি কিওয়ার্ড, এই যে সকল টুলসের কথা বললাম টুলস দিয়ে আমি এখানে রিসার্চ করে রেখেছি। তো এই কিওয়ার্ডগুলি রিসার্চ করা হয়ে গেলে নিচে দেখুন টাইটেল, মেটা, ট্যাগ, পারমালিঙ্ক, বাংলিশ, এগুলি আমি পরবর্তীতে বসিয়ে দিব কন্টেন্ট লেখার সময়। এখন আমরা যে কাজটি করব, আমার যে মেইন কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা গুগলে চলে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করব। তাহলে আপনাদের সামনে চ্যাট জিপিটির এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি ট্রাই চ্যাট জিপিটি তে ক্লিক করে লগইন করে নেবেন। আপনার একটি জিমেইল আইডি দিয়ে, অবশ্যই ফ্রিতেও করা যায়, বাট আপনি এখানে সাইন আপ করে নেবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। দেন এরপর আপনি চলে আসবেন। আসার পর এই যে স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইমো চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। দেন এরপর এখানে আমরা আমাদের মূল কিওয়ার্ড দিয়ে দেব। তো আমি ইতিপূর্বে দিয়ে রেখেছি। দেন এরপর এখান থেকে আমরা এন্টার করে দিব। তাহলে চ্যাট জিপিটি কিন্তু অটোমেটিক্যালি বেসিক একটা কন্টেন্ট কিন্তু সে জেনারেট করে দিবে। তো আবারও বলছি, এই বেসিক কন্টেন্ট দিয়ে সরাসরি কিন্তু আপনি আপনার সাইটে পাবলিশ করবেন না। এই কন্টেন্টটিকে সুন্দরভাবে আপনাকে এসইও করে হিউম্যান টাচ দিয়ে সুন্দরভাবে এটিকে কিন্তু জেনারেট করে নিতে হবে। দেন আপনি আপনার ওয়েবসাইটে অথবা ক্লায়েন্টকে হ্যান্ডওভার করবেন। এছাড়া আপনি যদি চ্যাট জিপিটিতে সরাসরি প্রম্পট দিয়ে কন্টেন্ট পেয়ে যান আর এই কন্টেন্ট যদি আপনি পাবলিশ করেন, তাহলে আজীবনেও আপনার কন্টেন্ট ইনডেক্স হবে না, গুগলের র‍্যাঙ্কিং এ আসবে না। অতএব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। তো এখন দেখুন নিচের দিকে এসইও ফ্রেন্ডলি আমাদের একটি টাইটেল লিখে দিয়েছে। বেসিক আকারে আমরা এই টাইটেলটিকে কপি করে নিব এবং এই যে আমাদের টাইটেল সেকশন ওয়ার্ডে এখানে এটি আমরা রেখে দিচ্ছি। দেন এরপর যে কাজটি করব, 150 শব্দের মধ্যে এটা খুবই সুন্দর, এটি খুবই সুন্দর একটা মেটা ডেসক্রিপশন বা সার্চ ডেসক্রিপশন লিখে দিয়েছে। আমরা এটিকেও কপি করে আমাদের মেটা সেকশনে এটি রেখে দেব। দেন এরপর ট্যাগ, এটি কিন্তু সার্চ ট্যাগ, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই বিষয়গুলি কিন্তু করে না, যার ফলে কন্টেন্টগুলি গুগলের র‍্যাঙ্কিং এ আসে না। তো এই যে সার্চ ট্যাগ, এই যে এখানে দিয়ে দিয়েছে, একদম ব্যবহার উপযোগী ভাবে তারা দিয়ে দিয়েছে কমা দিয়ে। তো আমরা এখান থেকে কপি করে নিব, ট্যাগের ঘরে আমরা এগুলিকে রেখে দিব। দেন এরপর পারমালিঙ্ক, বাংলিশ। অনেকে অবাক হচ্ছেন বাংলিশ কেন? আপনার প্রত্যেকটি কন্টেন্টে যদি আপনার পারমালিঙ্ক, এসইও পারমালিঙ্ক না দেন বা এই টাইটেলগুলি যদি এসইও টাইটেল না দেন, তাহলে কন্টেন্ট কিন্তু র‍্যাঙ্কিং এ আসবে না। এজন্য অবশ্যই পারমালিঙ্ক বাংলিশে দিতে হবে যদি বাংলা ব্লগ ওয়েবসাইট হয়, আর যদি আপনার ইংলিশ ওয়েবসাইট হয় তাহলে ইংলিশে দিবেন। এই যে এখান থেকে দেখুন সুন্দরভাবে বাংলিশ কিন্তু তারা দিয়ে দিয়েছে, কারণ ওই প্রম্পটে আমি সকল বিষয় আলোচনা করে রেখেছিলাম, যাতে চ্যাট জিপিটি সহজে আমার এই ধারণাটা বুঝতে পারে যে আমি কি চাচ্ছি তার কাছ থেকে। দেন এরপর দেখুন এখানে কিন্তু লেখা হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এই কন্টেন্টটিকে একদম বেসিক আকারে এই যে ভূমিকার অংশগুলো থেকে একদম উপসংহার পর্যন্ত এভাবে সিলেক্ট করে, জাস্ট সিলেক্ট করে এই উপসংহার পর্যন্ত আমরা প্রথমে কপি করে নিব। তো কপি করে নিয়ে আমাদের ওয়ার্ডে এখানে পেস্ট করে দিব। এখন এটিকে আমরা সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি ভাবে সাজাবো। তো প্রথমে আমরা দেখব যে আমাদের ভূমিকাটি খুবই সুন্দর, আপনারা করে নেবেন। একদম ট্রাস্টেড সকল বিষয় দেওয়া হয়েছে এবং এখান থেকে এই ব্লগ পোস্টে তুলে ধরা হবে বলে যে যদি কোনো আননেসেসারি অংশ আসে জাস্ট আপনি ডিলিট করে দিবেন। এরপর দ্বিতীয় বিষয়, আশুরার ঐতিহাসিক ঘটনাসমূহ। তো আমরা কিন্তু এই টাইটেলগুলি ব্যবহার করব না, আমাদের প্রত্যেকটি টাইটেলে আমরা কিওয়ার্ড ব্যবহার করব। তো এই কিওয়ার্ডগুলি আমরা কিন্তু পূর্বেই রিসার্চ করে রেখেছি। তো এখান থেকে দেখুন আশুরার দিনের ঘটনা, এটি কিন্তু একটা কিওয়ার্ড, এটি আমরা কপি করে নিচ্ছি। দেন এখানে দেখুন আশুরার ঐতিহাসিক ঘটনাসমূহ এটি লেখা আছে, আমরা পরিবর্তন করে দেব, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেন এখান থেকে এটিকে আমরা অবশ্যই h3 ট্যাগ দিব, যেহেতু ওয়ার্ড ফাইল h1 2 দেওয়ার অপশন নেই, আমরা বড় করে রাখছি, এটি আমরা h3 দিব।
এরপর এখানে আশুরার দিনের ঘটনা ডিরেক্টলি দেখুন এখানে কি কি ঘটনা হয়েছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার ভাবে দিয়ে দিয়েছে। তো আমরা যে কাজটি করব এই নাম্বারগুলি এখান থেকে রিমুভ করে দিব। এই নাম্বারগুলি অবশ্যই চ্যাটজিপিটি সরাসরি যে কোনো কন্টেন্ট লেখার সময় এভাবে সিরিয়ালি নাম্বার দিয়ে দেয়। তো এই নাম্বারগুলি আমরা দিব না, যেগুলি প্রয়োজন সিরিয়ালি সেগুলি দিব। তো এরপর আমরা যে কাজটি করব এখানে আশুরার দিনের ঘটনা কি হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের মুক্তি ও ফেরাউনের পতন এ সম্পর্কে তারা সুন্দরভাবে লিখে দিয়েছে। তো এখানে কিন্তু একটা h3 বা h4 ট্যাগ রয়েছে। তো এই h4 হিসাবে ট্যাগগুলি আমরা ব্যবহার করব, তাহলে ইউজার ফ্রেন্ডলি হবে। কিন্তু এই যে আমাদের মূল যে h2 বা h3 যে আমাদের হেডলাইন, এই হেডলাইন সম্পর্কে এখানে কিন্তু কোনো বিষয় লেখা নেই। এটা আমরা হিউম্যান টাচ দিব, অর্থাৎ আমরা এখানে নরমালি 2 থেকে 3 লাইনের মধ্যে একটা লেখা লিখে দেব। অলরাইট, তো দেখুন আমি সুন্দরভাবে এখানে কিন্তু হিউম্যান টাচ একদম নিজের লেখা এখানে লিখে দিয়েছি। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা অনেকেই জানি না আশুরার দিনের ঘটনা সম্পর্কে। আমি নিচে আশুরার দিনের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে সকল ঘটনা রয়েছে তার সম্পূর্ণভাবে আলোচনা করছি। দেন এরপর আমাদের চ্যাটজিপিটির যে সকল লেখা এভাবে আমরা সাজিয়ে নিব। এরপর দেখুন নিচে কারবালার শহীদ ইমাম হোসেনের আত্মত্যাগ, এখানে এই সম্পর্কে কিছু বিষয় লেখা আছে, অসুবিধা নেই, আমরা এটা এই ঘটনার মধ্যেই রেখে দিচ্ছি টাইটেলটির মধ্যে। দেন এরপর দ্বিতীয় আমাদের হেডলাইন H2 হেডলাইন, এইটি কিন্তু আমাদের মেন H2 হেডলাইন 1 নাম্বার, এটি কিন্তু 2 নাম্বার H2 হেডলাইন। আশুরা 2025 বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্থাৎ কত তারিখে আশুরা, কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলি কিন্তু এখানে টোটাল আলোচনা করা আছে। তো আমরা যে কাজটি করব আমরা আমাদের কিওয়ার্ডে চলে যাব, সেম ভাবে আমরা কিওয়ার্ডে যাব। তো এখান থেকে দেখুন আশুরার, এখান থেকে আশুরা কবে একটি কিওয়ার্ড রয়েছে। তো এই কিওয়ার্ডটি আমরা কপি করে নিব, নেওয়ার পরে এই কিওয়ার্ডটি আমরা এখানে ব্যবহার করব। এই যে এখান থেকে দেখুন আশুরা কবে, জাস্ট এই কিওয়ার্ডটি 2025 আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন, এটি বাংলায় দিতে পারলে আরো বেশি ভালো হবে। তো এখান থেকে আপনারা এটিকে হেডলাইন H2 দিয়ে দিবেন এবং এখান থেকে এগুলি কিন্তু ডিলিট করে দিবেন। অবশ্যই কন্টেন্ট বারবার পড়বেন। এখান থেকে দেখুন 2025 সালে 10 মুহররম আশুরা পালিত হয় 6 জুলাই রবিবার, অর্থাৎ কবে এই আনসার কিন্তু পেয়ে যাচ্ছে। সারা দেশে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন দোয়া মাহফিল, আলোচনা সভা, রোজা পালন ও কারবালা স্মরণে আয়োজন করে। এখান থেকে এই অংশটুকু আমরা আবার ডিলিট করে দিব। তো দেখুন এখানে আশুরা কবে 2025 এই কিওয়ার্ড সম্পর্কে আমরা সংক্ষিপ্তে আলোচনা পেয়ে গিয়েছি। একজন ইউজার কিন্তু আশুরার সকল বিষয় যাতে পায় সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আশুরা থেকে কি শিক্ষা নেওয়া যায়, তো এগুলি অ্যাডিশনাল ব্যাপার, আমরা এগুলিতে যাচ্ছি না। আমরা এখন যে কাজটি করব আমরা পুনরায় এখান থেকে এই বিষয়গুলি একটু অ্যাডিশনাল, আমরা এগুলি আননেসেসারি পয়েন্ট আমরা এখান থেকে ডিলিট করে দিব, আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। এখন আমরা যে কাজটি করব এখান থেকে দেখুন আমাদের ভূমিকা রয়েছে আশুরার দিনের ঘটনা, অর্থাৎ মূল কিওয়ার্ড রয়েছে। আমরা এখানে দেখুন আরেকটি কিওয়ার্ড রয়েছে আশুরা কি, এই সম্পর্কে চ্যাটজিপিটি থেকে আমরা একটা লেখা দিয়ে দিব ভূমিকার পরে, তাহলে আরেকটি কিওয়ার্ড হবে। অনেকেই জানে না যে আশুরা আসলে কি। তো এই জন্য আমরা যে কাজটি করব চ্যাটজিপিটিতে সেম ভাবে চলে যাব, এখানে যাওয়ার পর চ্যাটজিপিটি কে আমরা বলবো আশুরা কি। অলরাইট, তো এই কিওয়ার্ড দিয়ে এখানে আমরা লিখে দিব যে এই কিওয়ার্ড দিয়ে তুমি আমার কন্টেন্টের জন্য সাব কিওয়ার্ড, এখানে বানান ভুল হয়েছে তো আমি একটু কারেকশন করে নিচ্ছি। এখানে হবে যে সাব কিওয়ার্ড, অর্থাৎ চ্যাটজিপিটি যাতে বুঝতে পারে যে সাব কিওয়ার্ড সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তো আমি এখান থেকে সাব কিওয়ার্ড এটি দিয়ে দিচ্ছি যাতে সহজে বুঝতে পারে। সাব কিওয়ার্ড হিসাবে প্যারাগ্রাফ আকারে কিছু লিখে দাও। এখন আমি এই ইনস্ট্রাকশনটি চ্যাটজিপিটি কে দিব, তাহলে এই আশুরা কি সম্পর্কে সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি প্যারাগ্রাফ আকারে আমাকে কিন্তু এই কিওয়ার্ড অর্থাৎ সাব কিওয়ার্ড দিয়ে লিখে দিচ্ছে। তো দেখুন এখান থেকে সুন্দরভাবে লেখা হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব এই অংশটুকু আশুরা কি এটি আমরা কপি করে নিব এবং আমরা আমাদের ভূমিকার পরেই এই কিওয়ার্ডটি ব্যবহার করব। দেখুন সুন্দরভাবে এই কিওয়ার্ড সম্পর্কে আরেকটি লেখা কিন্তু হয়ে গেল। এরপর এখন আমরা যে কাজটি করব এখান থেকে একটা একটা করে এভাবে সাজিয়ে নিব। কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনার সাজাতেও জানতে হবে যে আপনার প্রথমেই
আপনার কিওয়ার্ড সম্পর্কিত ভূমিকা থাকবে, দেন এরপর আপনার আশুরা কি সেই সম্পর্কে থাকবে, আপনার মূল কিওয়ার্ড সম্পর্কে থাকবে, আপনার ঘটনা, ইতিহাস, তাৎপর্য, ফজিলত এগুলি থাকবে। এগুলি কিন্তু আপনাকে বুঝতে হবে বেসিক্যালি যে কন্টেন্টটি একজন ইউজারের কাছে কিভাবে প্রেজেন্ট হবে বা আপনি কিভাবে একটা কন্টেন্ট গুগল থেকে পড়ে থাকেন। দেন এরপর আশুরা কবে এটিও লিখেছি, আশুরা রোজার ফজিলত এই সম্পর্কে আমরা লিখিনি। তো এই কিওয়ার্ডটি আমরা কপি করে নিব, সেমভাবে আমরা চ্যাট জিপিটিতে যাব, এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এই যে লেখাটি, এই সেম লেখাটি আবারও কিন্তু চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিয়ে এখানে এন্টার করে দেব। এখন চ্যাট জিপিটি যে কাজ করবে, আশুরা রোজার ফজিলত সম্পর্কে প্যারাগ্রাফ আকারে ইউজার ফ্রেন্ডলি খুব সুন্দরভাবে সে কিন্তু এই আশুরা রোজার ফজিলত সম্পর্কে লিখে দিবে। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে সে লিখে দিচ্ছে এবং সাব কিওয়ার্ডগুলি যে কম শব্দের হয় সে কিন্তু বুঝে গিয়েছে, অলরেডি বুঝে গিয়েছে। সেমভাবে সাব কিওয়ার্ড দিয়ে এই অংশটুকু আপনারা কপি করে নেবেন। এখন আমরা এটিকে নিচে ব্যবহার করব, আশুরা কবে তার নিচে ব্যবহার করব, এই যে এখান থেকে নিচে এখানে আমরা ব্যবহার করলাম আশুরা রোজার ফজিলত। দেন এরপর পরবর্তী কিওয়ার্ড, এখান থেকে এভাবে আপনার যতগুলি কিওয়ার্ড থাকবে, এখন দেখুন পবিত্র আশুরার ইতিহাস, সেমভাবে আপনারা কপি করে নেবেন এবং যতগুলি সাব কিওয়ার্ড থাকবে সেম ইনস্ট্রাকশন, সেমভাবে আপনার মূল যখন যে প্রম্পটটি দিয়ে লিখেছিলাম ওটি লেখা হয়ে গেলে সেমভাবে সাব কিওয়ার্ডগুলি দিয়ে চ্যাট জিপিটিকে আপনি কিন্তু ইনস্ট্রাকশন দিবেন। পাশাপাশি আপনি যে কাজটি করবেন, যখনই দেখবেন যে আপনার কন্টেন্টটি আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করার জন্য ম্যানুয়ালি কিছু কন্টেন্ট আপনাকে এখানে যুক্ত করতে হচ্ছে, সেই কন্টেন্টগুলি কিন্তু হিউম্যান টাচ আপনি নিজে ভয়েস করে অথবা টাইপ করে লিখে সেগুলিকে নিয়ে আসবেন। অর্থাৎ চ্যাট জিপিটি যা লিখে দিবে প্রথম অবস্থায় যেটি দিবে সরাসরি সেই কাজটি আপনারা করবেন না। তো দেখুন এখান থেকে পবিত্র আশুরার ইতিহাস সে সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছে একদম সংক্ষেপে, যেটি ইউজার পছন্দ করে। তো আমরা এখানে এই কিওয়ার্ড সম্পর্কে এটি দিয়ে দিলাম, পবিত্র আশুরার ইতিহাস। অর্থাৎ এখন আমি আপনাদেরকে এই বাকি অংশটুকু আর দেখাচ্ছি না, এগুলি আপনারা নিজে থেকেই এভাবে সাব কিওয়ার্ড দিয়ে লিখে নেবেন। তো দেখুন আমি কিন্তু এই সাব কিওয়ার্ড সম্পূর্ণ এই সাব কিওয়ার্ড দিয়ে সেমভাবে কমপ্লিট কন্টেন্টগুলি লিখে ফেলেছি। একদম 10টি সাব কিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে, মেইন কিওয়ার্ড রয়েছে, আমরা টাইটেল জেনারেট করেছি, মেটা ট্যাগ জেনারেট করেছি, ট্যাগ জেনারেট করেছি। এরপর কমপ্লিটলি আপনারা এই ব্লগ পোস্টটি আমি আমার নতুন একটি ব্লগারে, যে সিরিজটি আমাদের চলছে শূন্য থেকে ব্লগার ওয়েবসাইট তৈরি করে অ্যাডস্টেরা থেকে ইনকাম, সেই প্লেলিস্টে অর্থাৎ সেই ব্লগ ওয়েবসাইটে এই কন্টেন্টটি আমি পাবলিশ করব। এই কন্টেন্টটি আপনারা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন, নিজেরা একটু পড়ে দেখবেন যে সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি একটি কন্টেন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। এবং আপনারা যদি ওয়ার্ড সংখ্যা দেখেন 1252 ওয়ার্ড হয়েছে এবং প্রত্যেকটি এখানে আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে সেম নিয়মে আপনারা যদি এআইকে ব্যবহার করে কন্টেন্ট জেনারেট করেন এবং আপনারা সেই কন্টেন্টটিকে যদি পোস্ট করার সময় ইন্টারনাল এক্সটার্নাল আপনারা অন পেজ অফ পেজ এসইওগুলি মেনটেন করেন, ইমেজ এসইও করেন এবং কন্টেন্ট পাবলিশ করার নিয়ম সম্পর্কে যদি এসইও ফ্রেন্ডলি জেনে আপনি কন্টেন্ট পাবলিশ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো একদিনের মধ্যে আপনার কন্টেন্ট গুগলে ইন্ডেক্স হবে, কন্টেন্ট গুগলের র্যাঙ্কিংয়ে আসবে এবং সেখান থেকে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে অথবা আপনার ক্লায়েন্টের ব্লগ ওয়েবসাইটে মাস্ট বি আপনি ভিজিটর নিয়ে আসতে পারবেন। অলরাইট, তো এভাবে আপনারা কন্টেন্ট জেনারেট করবেন আপনার জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য। এখন শুরুতে বলেছিলাম যে এই কন্টেন্টগুলি দিয়ে আপনি কোথায় থেকে ইনকাম করবেন, অর্থাৎ আমাদের মূল বিষয় হচ্ছে চ্যাট জিপিটি এআইকে ব্যবহার করে আমরা যেভাবে কন্টেন্ট জেনারেট করলাম এই কন্টেন্টগুলি থেকে কিভাবে ইনকাম জেনারেট হবে। তো প্রথমত সবচেয়ে জনপ্রিয় বিষয় হচ্ছে যে আপনি এই কন্টেন্টগুলি ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করে সেই ব্লগ ওয়েবসাইটে পাবলিশ করে আপনি বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্ক রয়েছে, আপনারা জানেন আমার ভিডিও ডেসক্রিপশানেও ভিডিও পাবেন যে 2025 সালের সবচেয়ে জনপ্রিয় অ্যাড নেটওয়ার্কগুলি কোনগুলি, সেগুলি থেকে যে কোনো একটিকে বাছাই করে আপনার ওয়েবসাইটে মনিটাইজ করে এই কন্টেন্টগুলি থেকে ভিজিটর নিয়ে এসে ভালো
মানের আর্নিং প্রতি মাসে আপনি নিজেই কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। পাশাপাশি আপনারা যদি চান তাহলে বিভিন্ন ধরনের মার্কেটে অর্থাৎ আপওয়ার্ক, ফাইবারের মতো যে সকল অনলাইনে মার্কেট প্লেস রয়েছে, এই মার্কেট প্লেসে আপনারা স্ক্রিনে একটু দেখুন, এই মার্কেট প্লেসে কিন্তু এই কন্টেন্ট জেনারেট, এই ব্লগ কন্টেন্ট জেনারেট স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট জেনারেট এই ধরনের সার্ভিস দিয়ে প্রচুর পরিমাণে হাজার হাজার ডলার প্রতি মাসে লক্ষ মানুষ করছে, তার প্রমাণ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। অথবা আপনারা ফাইবার অথবা আপওয়ার্কে গিয়ে কন্টেন্ট জেনারেট ফর ব্লগ ওয়েবসাইট এটি লিখে আপনারা সার্চ করুন, আপনারা নিজেরা দেখতে পাবেন যে কি পরিমাণ মানুষ এই সার্ভিসটি নিচ্ছে বাইরের কান্ট্রি থেকে। আপনি জাস্ট এই এক্সপিরিয়েন্স তৈরি করে অর্থাৎ স্কিল তৈরি করে এআইকে ব্যবহার করে আজকের দেখানো নিয়ম অনুসরণ করে ইংলিশ, বাংলা, হিন্দি যে কোনো ভাষার আপনি কন্টেন্টগুলি জেনারেট করে এই সকল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে ভালো মানের আর্নিং আপনি জেনারেট করতে পারবেন। তৃতীয় বিষয় হচ্ছে আর্নিংয়ের, আপনি চাইলে আর্নিংয়ের তৃতীয় বিষয় হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে যে কোনো একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে কন্টেন্ট সার্ভিস দিচ্ছেন, এই ধরনের একটি বিজ্ঞাপন দিয়ে আপনি কিন্তু লোকালি আমার মতো যারা বিশেষ করে ব্লগ ওয়েবসাইট নিয়ে পরিচালনা করে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রচুর ডিমান্ডেবল একটি কিন্তু স্কিল, এটি কন্টেন্ট লেখা। এই কন্টেন্টগুলি আপনি আমাদের মতো যে সকল ব্লগ ওয়েবসাইট রয়েছে যারা পরিচালনা করে তাদের কন্ট্রাক্টে যদি 5টি ব্লগ ওয়েবসাইট প্রতিদিন একটি করে কন্টেন্ট দেওয়ার চুক্তিতেও আপনি আসেন, মিনিমাম প্রত্যেকটি কন্টেন্ট থেকে আপনি 200 থেকে 300 টাকা পর্যন্ত নিতে পারবেন। তাহলে আপনি নিজেই চিন্তা করুন যে মাসে 30 থেকে 50 হাজার টাকা এই এআই চ্যাটজিপিটি ব্যবহার করে কন্টেন্ট লিখে অনায়াসেই কিন্তু অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তো আশা করছি এই 3টি প্ল্যাটফর্ম থেকে আপনারা অনায়াসেই এই স্কিলটি অর্জন করে আপনারা কিন্তু 30 থেকে 50 হাজার টাকা মিনিমাম আপনি শুরু করতে পারবেন এই একটি স্কিল থেকে। এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এই কন্টেন্টগুলিকে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে এসইও করে ইন্টারনাল, এক্সটার্নাল, ইমেজ জেনারেশন সব কিছু এগুলি কিভাবে আপনারা লিঙ্ক আপ করবেন, এসইও করবেন, করে কন্টেন্টটিকে আপনার সাইট থেকে পাবলিশ করবেন, সেটি ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার, সেই সম্পর্কে যদি আপনার প্রয়োজন আসে এটি কিন্তু 100% আপনি যদি নিজে একটি ব্লগার ওয়েবসাইটের অনার হয়ে থাকেন তাহলে আজকের দেখানো নিয়ম অনুসরণ করে কন্টেন্ট জেনারেট করার পর আপনার কিন্তু কিছু কাজ আছে কন্টেন্টটিকে পাবলিশ করার সময়, সেই সম্পর্কে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে জানার তাহলে ভিডিও কমেন্টসে আপনাদেরকে রিকোয়েস্ট করব জাস্ট একটি ছোট্ট কমেন্টস আপনারা করে দেবেন। পরবর্তীতে এই কন্টেন্টটি আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইট থেকে অথবা আপনার ব্লগার সাইট থেকে আপনারা পাবলিশ করলে কন্টেন্টটি দ্রুত ইন্ডেক্স হয়ে গুগল র্যাঙ্কিংয়ে আসবে সে সম্পর্কে একটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিব। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অন্যান্য প্ল্যাটফর্মগুলি ফলো করে রাখবেন এবং ভিডিওতে একটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।